ওয়েলকাম টু মৌভা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সেরে চলে আসলাম রান্নার দিকে। কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে চাটা খাওয়া গেছে, এখন টিফিন পরোটা কিনে আনবে, পরোটা খাবো। ভাল লাগছে না আর কিছু করতে। তাই দেখো বাজার এনে দিয়েছে তোমার দাদা ভাই, কুমড়ো, পটল, মিষ্টি আলু, পুঁই শাক, তারপর হচ্ছে ভেন্ডি, ভেন্ডি না, এটা হচ্ছে ঝিঙ্গা। তাই এই দিয়ে আজকে করব পাঁচমিশালি সবজি আর হবে খিচুড়ি। ওয়েদারটাও ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার। তা গরম গরম খিচুড়ি আর ঘ্যাট করব। কারা কারা পছন্দ করে কমেন্টে জানিও। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। রান্নার দিকে চলে আসলাম, সব সবজি কাটা হয়ে গেছে। এই দেখো ধুয়ে নিয়ে আসলাম। পুঁই পাতাটা আলাদা রেখেছি, আর এখানে সব সবজি আলু, কুমড়ো, পটল, ঝিঙে, মিষ্টি আলু, বেগুন সব দিয়ে দিয়েছি, মানে সব কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে এখন দেখো পটল আর বেগুনটা ধুয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। পটল ভাজা আর বেগুন ভাজা তা করবো। কড়াই এটা এমনি রেখেছি, আর এটাতে ভাজবো আগে। আর এটা আগে ডাল, মানে তরকারিটা আগে করবো, খিচুড়ি করব না তরকারি করবো চিন্তায় মানে পড়ে গেছি। আগে ভাবছি যে তরকারিটাই বসিয়ে দিই, তরকারিটাই আগে বসাবো। তাই এদিকে ভাজাটাও বসিয়ে দেবো। তা রান্নাটা আগে রেডি করে নিই। পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, এখনও কিছুটা রয়েছে, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। পটল ভাজাটা রেডি, আর এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। এগুলো ভেজে আগে টিফিন খাবো, যেহেতু টিফিন এনেছে তোমার দাদাভাই, ছেলেকে দিয়ে আনিয়েছে। এই যে তোমার দাদাভাই রেডি করছে, করুক তারপর খাবো, তাই তো রেডি করে নিই। দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন। তা এখন আমি সব সবজিগুলো আগে দেব। এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি, সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তা পোড়া পোড়া হয়েই এসছে। এই যে সবজিটা দিয়ে দিলাম, সবজিগুলো আগে ভেজে নেবো, এই জন্য বড়ো কড়াইতেই বসিয়েছি। এবার ভেজে নেব। এর মধ্যে যাবে শুধু আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, হলুদ। দেখো নুনটাও দিয়ে দিলাম, এই যে আন্দাজ মতো দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, সবই আন্দাজ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া দেবো, কতক্ষণে মরিচ দিয়ে খাবো, একটু ভাজা ভাজা হোক। তারপরে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দেবো। এদিকে দিয়ে দিলাম আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর এই যে ধনে আর জিরের গুঁড়ো। তো এবার কষিয়ে নেব। এরকম নিরামিষ ঘ্যাট আর খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো আমি তাহলে তাই করি। মাছ মাংস তো মাছ তো খাওয়াই হয়, খেতে ভালো লাগে না জানো না, মাঝে সাঝে না একটু এরকমও খেতে ইচ্ছা করে। এটা কষানো হোক, ভালো করে কষিয়ে নিই। একদম কষানো কমপ্লিট। এখন পাতাগুলো দিয়ে দেবো, পুঁই শাকগুলো। আর এদিকে চা বসিয়েছি, একটু দুধ চা। আর এই যে তোমার দাদাভাই খাবে তার জন্য তো দিয়ে দিলাম পুঁই পাতাগুলো। পাতাগুলো আমি আলাদাই ধুয়ে রেখেছি, নাহলে সঙ্গে সঙ্গে দিলে না একটু লোদ লোদ হয়ে যায়। এই যে এখন দেবো, অসুবিধা নেই। এই যে নাড়াচাড়া দিয়ে নিই, তরকারিটা করে নিয়ে তারপরে খিচুড়ি বসাবো। এইদিকে দেখো নিরামিষ ঘ্যাটটা আমার হয়ে এসছে, তো আমি একটু চিনি দেবো। এই দেখো, নাহলে না এত সবজি তো খার খার লাগবে, তো অল্প একটু চিনি দিলাম। তরকারিটা আমার হয়েই এসছে। আর এদিকে দেখো লঙ্কা বেটে নেব, আবার আদা ছিলে নিচ্ছি, ছিলে ধুয়ে ধুয়ে এই যে এটাও বেটে নেব। আদা আর দুটো আছে টুকরো, ছিলে নিই। এদিকে দেখো বেটে নিলাম হচ্ছে আদা, বেটে নিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা। তা তরকারিটা আমার হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাব। এবার খিচুড়িটা বসাবো, তার জন্য তেল দিয়ে দিয়েছি, একবারে ফোড়ন দিয়ে বসাবো। এই দেখো তেজপাতা, পাঁচ ফোড়ন, এখন শুকনো লঙ্কাটা বের করা হয়নি, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে একবারে খিচুড়ি বসিয়ে দেবো। তো এইদিকে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়নও দিয়ে দিয়েছি। সব পোড়া পোড়া হয়ে গেল, আমি দিয়ে দেব সব। এই যে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি। মুগ ডাল, আতপ চাল আর মুসুরির ডাল, 3 ডাল সব ধুয়ে নিয়েছি, 2 ডাল আর চাল ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা পোড়া পোড়া হয়ে গেছে, আমি চালগুলোও দিয়ে দেবো। এই
এইভাবে রান্না করব। এর মধ্যে আবার সব মশলা টশলাও দেবো, একটু ভেজে নিই, একটু ভেজে করবো। এই দেখো ডালগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নুন আর হলুদ। এইবার আবার নাড়াচাড়া দেবো। এই যে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে ভেজে নিয়ে দিয়ে দেবো জল, একটু ভেজে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। এইদিকে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। চলো, নুন হলুদ টলুদ সব দেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো আন্দাজ মতন জল। কড়াইতেই হবে খিচুড়ি, আরও দিতে হবে। এদিকে দেখো একদম আন্দাজ করে জল দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে কয়টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, আর হচ্ছে টমেটো। তা আমি ধুয়ে ধুয়ে সব কেটে রেখেছি, এই দেখো সব ধোয়া, সব দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এবার ফুটতে থাকুক আস্তে আস্তে। এখন আমি তরকারি ঘরে নিয়ে যাব, আর এই যে মশলা বাটাগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখো একটু ঘি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে, ঘি দিলে খেতে ভালো লাগে। রেডি খিচুড়ি আমার, এবার নামিয়ে নেব। একটু গরম মশলা দিলেও হতো, নেই গরম মশলাটা, তাই আর দিলাম না। সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে এসেছি। ওয়েদারটা তো ভালোই ছিল, মেঘলা মেঘলা ছিল, সকালবেলা বৃষ্টিও হয়েছিল। তা আমি ওই বৃষ্টি দেখে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে রান্না করলাম খিচুড়ি। তার মধ্যে উঠে পড়েছে রোদ ঠাটা বোটা। তা খিচুড়ির সাথে কি করেছি, পটল ভাজা, বেগুন ভাজা আর পাঁচমিশালি খ্যাট। কারা কারা এরকম খাবার পছন্দ করে কমেন্টে জানিও। খাই, রোদের মধ্যেই খাওয়া শুরু করে দিই, খেয়ে চুপচাপ ঘুমাও। খাওয়া দাওয়া ছেড়ে দিই, যা যা হবে সবই শেয়ার করবো। তোমার দাদা ভাইয়ের জন্য গোলা রুটি ভেজে দিচ্ছি। আর এদিকে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, চলো দেখবে। সন্ধ্যাবেলার থেকে শুরু হয়েছে, এখন 9টা বাজতে যায়, তাও এই যে বৃষ্টি। এই দেখো দেখেছো বেরোম বৃষ্টি হচ্ছে, ঝড় আর বৃষ্টি। এই যে তোমার দাদা ভাই বসে রয়েছে রুটি খাবে দেখে। ছেলে খাওয়া হয়ে গেছে, সকালে খিচুড়ি করেছি, তাহলে খিচুড়িটা কিন্তু সার্থক হলো জানো তো। হ্যাঁ, বৃষ্টি হলো। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর তোমার দাদা ভাই খাচ্ছে। রুটি ভেজে দিয়েছি, তা আমি একটু খিচুড়ি খাবো। আজকে খিচুড়িটা কিন্তু ব্যাপক হয়েছে, তাই না? আর তার মধ্যে সকালে বৃষ্টি তো হয়েছে, দুপুরবেলা তো আর বৃষ্টি হয়নি, এখন রাতে দিয়েছে মুষলধারে বৃষ্টি আর তেমন হাওয়া। খিচুড়িটা সার্থক আজকে, খিচুড়ি আজকে সার্থক, তাই না? 10 দিনের খিচুড়ি। তার তরকারিটাও ভালো হয়েছে আজকে, জানো না, সবকটা রান্নাই ভালো হয়েছে। তরকারি দিয়ে এখন আমি একটু খিচুড়ি খাবো। এই যে এইটুকু খিচুড়ি নিয়েছি, রাত্রেবেলা বেশি খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।